তো বাবা কি করলো, তার 3টে ঝোলা থেকে একটা ঝোলা তার কাঁধে দিয়ে দিল। তো যেতে যেতে এরকম একটা জায়গায় এলো, একটা নদীর পাড়ে এলো, নদীটা তাদেরকে পার করতে হবে। তো যাই হোক, সেই ঝোলাটিও সেই ইয়াং ম্যান নিয়ে নিল, নিয়ে সে আস্তে আস্তে করে নদীটা পার হলো এবং পিছনে সেই বৃদ্ধ লোকও সে পার হতে লাগলো। বড় যে ঝোলাটা আছে তাতে তামার কয়েন আছে, আর ছোট যে ঝোলাটা আছে তাতে রূপোর কয়েন আছে। তো যাই হোক, আমার সেই সব ভালো লাগে না, আমার অসৎ কাজকর্ম একদম ভালো লাগে না। সারাটা জীবন জন্ম থেকে আমি অনেস্টিকে নিয়েই বেঁচেছি, তো তাই আপনার এই দুটো নিয়ে আমি কোথাও পালাবো না। তো ছেলেটি বললো যে ভালোই হলো, ঠিক আছে, আরও 3টে তাহলে সোনার কয়েন পাওয়া যাবে, অসুবিধে নেই। তো 3 নম্বর ঝোলাটিকেও সে কাঁধে নিয়ে নিল, নিয়ে সে এই 3টেকে নিয়ে আমি যদি কেটে পড়তে পারি এখান থেকে, তাহলে ব্যাস আর রক্ষে নেই, বাকি জীবনটা আমি তাহলে অ্যাশ করতে পারবো। সমগ্র জীবন আমি সততাকে বুকে আগড়ে আমি বেঁচেছি, কিন্তু আজকে একটা স্টেপ ভুল করে দিলাম আর আমার সব শেষ হয়ে গেল। কেউ একজন খুব দামি কথা বলেছিল, অভিমান বলে আমার কাউকে দরকার নেই, কিন্তু অনুভব বলে সময়ে আসলে মাটিরও প্রয়োজন পড়বে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে। অনেক দিন আগেকার কথা। একদিন কি হয়েছিল, একটি যুবক, সে তার কাজ থেকে তাকে তাড়িয়ে দেয়া হলো। সেই যেখানকার যে মালিক যিনি ছিলেন তিনি তাকে তাড়িয়ে দিলেন। সে মনের দুঃখে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে তার গ্রামের পথে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ তাকে পেছন থেকে কি একটা ডাকলো। সে মাথা ঘুরিয়ে দেখলো যে একটা বৃদ্ধ মানুষ। সেই বৃদ্ধ মানুষ সেই ইয়াং ম্যানটাকে বলল যে বাবা, আমি তো এইখানে আছি, এই গ্রাম থেকে আমি আমার অন্য গ্রামে আমি যাব, তো সেক্ষেত্রে আমার 3খানা আমি ঝোলা আছে, তো এই 3খানা ঝোলা থেকে একটা ঝোলা যদি তুমি একটু নিতে, আমাকে একটুখানি হেল্প করতে, তাহলে ভালো হতো। বয়স তো হয়েছে, 3খানা ঝোলা আমি আর নিয়ে হাঁটতে পারছি না, তুমি একখানা নাও, তার বদলে আমি তোমাকে 3টে সোনার কয়েন দেবো। তো সেই ইয়াং যে ছেলেটি, তো সে ভাবলো যে ভালোই হলো, এখন তো চাকরিটাও তো চলে গেল, বাড়ি যাচ্ছিলাম, যাক একটা ভালো কিছু একটা পাওয়াও যাবে, অসুবিধা নেই, তো ভালো। তো বাবা কি করলো, তার 3টে ঝোলা থেকে একটা ঝোলা তার কাঁধে দিয়ে দিল। তো সেই ছেলেটি সেই ঝোলাটাকে কাঁধে নিয়ে হাঁটতে 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 আসছে। সেই ছেলেটিও যাচ্ছে নিজের গতিতে, আর পিছনে পিছনে সেই যে বৃদ্ধ যে বয়স্ক লোক, সেই বয়স্ক লোকও যাচ্ছে। এমত অবস্থায় যেতে যেতে সে ছেলেটি দেখছে যে বৃদ্ধ লোকটি বারবার ধরে আমাকে ওয়াচ করছে, যে আমি নিয়ে আবার পালিয়ে টালিয়ে যাব না, তো সেটা বারবার ধরে ওয়াচ করছে। তো যাই হোক, এরকমভাবে দুজনে যাচ্ছে, ছেলেটি আগে আগে যাচ্ছে আর বাবা তার পিছনে পিছনে যাচ্ছে, অর্থাৎ সেই বৃদ্ধ লোকটি পিছনে পিছনে যাচ্ছে। তো যেতে যেতে এরকম একটা জায়গায় এলো, একটা নদীর পাড়ে এলো, নদীটা তাদেরকে পার করতে হবে। তো নদীটা পার করতে গিয়ে সেই বৃদ্ধ যে বয়স্ক লোক সে দাঁড়িয়ে গেল। ছেলেটি বললো কি হলো, আপনি দাঁড়িয়ে গেলেন কেন, চলুন, পার হতে হবে তো, আপনাকে তো সেই গ্রামে যেতে হবে। তো বৃদ্ধ লোকটি বললো দেখো, নদীতে জলও আছে, এক্ষেত্রে পার হতে গেলে তো আমার তো আরও তো দুটো তো ঝোলা আছে, তো সেক্ষেত্রে আমার ভয় লাগছে, বাই চান্স যাওয়ার সময়, পার হওয়ার সময় যদি আমার ব্যালেন্স যদি বিগড়ে যায়, বাই চান্স যদি পা হটকে যদি পড়ে যাই, তাহলে তো আমি তো ভেসে যাবো জলে, আমি তো মরে যাব। তো সেক্ষেত্রে আমার যদি একটু হেল্প করতে তাহলে সুবিধে হতো। তখন সেই ইয়াং ম্যানটা বললো আবার কি হেল্প করতে পারি আপনাকে বলুন। তখন সে বললো যে দুটো ঝোলার মধ্যে যদি আরেকটা ঝোলা একটু তুমি ধরে নিতে তাহলে একটু ভালো হতো, তাহলে আমি একটা ঝোলা নিয়ে তাহলে আমি আরামসে এই নদীটাকে তাহলে পার করতে পারতাম। তো তুমি এটাকে নাও, আরেকটা ঝোলা নাও, তার বদলে আমি তোমাকে আরও 3টে সোনার কয়েন দেবো। তো যাই হোক, সেই ঝোলাটিও সেই ইয়াং ম্যান নিয়ে নিল, নিয়ে সে আস্তে আস্তে করে নদীটা পার হলো এবং পিছনে সেই বৃদ্ধ লোকও সে পার হতে লাগলো। এরমভাবে যাচ্ছে, যেতে যেতে সে ছেলেটি জিজ্ঞেস করলো যে বৃদ্ধ লোকটিকে, আচ্ছা এই যে ঝোলাতে আছে কি? তখন বৃদ্ধ লোকটি বললেন যে বড় যে ঝোলাটা আছে তাতে তামার কয়েন আছে, আর ছোট যে ঝোলাটা আছে তাতে রূপোর কয়েন আছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, এই নিয়ে করে আবার তারা যাচ্ছে। যে ইয়াং ম্যান সে আস্তে আস্তে যাচ্ছে, আর যে বৃদ্ধ লোক সে পেছনে পেছনে যাচ্ছে। এরকম যেতে যেতে সে বৃদ্ধ লোকটা বারবার ধরে ছেলেটিকে ওয়াচ করছে, ছেলেটি পালিয়ে টালিয়ে যাবে না তো আবার, সেই জন্য বারবার ধরে ছেলেটিকে ওয়াচ করছে। এবার ছেলেটি বুঝতে পারছে যে বৃদ্ধ মানুষটা আমাকে বারবার ধরে ওয়াচ করছে, যে আমি হয়তো নিয়ে পালিয়ে টালিয়ে যাবো না তো। তো সে ঘুরে সেই বৃদ্ধ সেই বাবাকে করলো, ঘুরে সে বলল যে কি হলো, আপনি আমাকে এত ওয়াচ করছেন কেন? আপনার কি মনে হয় যে আমি এই ঝোলাগুলো নিয়ে পালিয়ে যাব? না, আমি কোথাও পালাবো না। আমি এতটা জীবন সততার সঙ্গে বেঁচেছি, সততাকে সঙ্গে নিয়েই আমি বেঁচেছি। এই সততার চক্করে পড়ে তো আজকে আমার চাকরিটা চলে গেল, কারণ আমি যেখানে কাজ করছিলাম সেখানকার বস বলেছিল যে টাকা পয়সায় ঘাবলা করে দাও, কিছু অসৎ কাজকর্ম করো, এইসব আমাকে বলেছিল। তো যাই হোক, আমার সেই সব ভালো লাগে না, আমার অসৎ কাজকর্ম একদম ভালো লাগে না। সারাটা জীবন জন্ম থেকে আমি অনেস্টিকে নিয়েই বেঁচেছি, তো তাই আপনার এই দুটো নিয়ে আমি কোথাও পালাবো না, চলুন কোথায় যেতে হবে চলুন। তো যাই হোক, আস্তে আস্তে আবার
বৃদ্ধ লোক সামান্য একটু হেসে বলল, না না সেরকম কোনো ব্যাপার না, আচ্ছা চলো বাবা চলো। তো যাই হোক, সেই ছেলেটিও আস্তে আস্তে যাচ্ছে আর বৃদ্ধ লোকটিও আস্তে আস্তে যাচ্ছে। এরম করে যেতে যেতে একটা জায়গা এলো, সেখানে একটা সামনে একটা পাহাড়ের সামনে এসে তারা উপস্থিত হলো। এই পাহাড়টা ক্রস করলেই তারা তাদের গ্রামে পৌঁছে যাবে। তো পাহাড়ে সামান্য কিছু অংশ উঠেছে, ছেলেটিও উঠেছে এবং সেই বৃদ্ধ লোকটা উঠেছে। তো ওঠার পর সেই বৃদ্ধ লোকটা বলছে যে দেখো, আমি তো এই ঝোলাটাকে নিয়ে, তো ছোট একটা ঝোলা আছে, এটাকে নিয়ে তো আমি আর পাহাড়ে চড়তে পারবো না। তুমি একটা কাজ করতে পারবে, তোমাকে আমি আরও 3টে সোনার কয়েন দেবো, যদি এই তৃতীয় যে ঝোলাটিকেও যদি তুমি যদি সঙ্গে করে তুমি যদি ধরো, তাহলে আমি তাহলে আস্তে আস্তে তাহলে উঠতে পারি। তো ছেলেটি বললো যে ভালোই হলো, ঠিক আছে, আরও 3টে তাহলে সোনার কয়েন পাওয়া যাবে, অসুবিধে নেই। তো 3 নম্বর ঝোলাটিকেও সে কাঁধে নিয়ে সে আস্তে আস্তে উঠতে চাইলো এবং সেই যে বৃদ্ধ লোকও আস্তে আস্তে উঠতে চাইলো। তো এরকম করতে করতে ছেলেটি বারবার ধরে ঘুরে বাবার দিকে তাকাচ্ছে যে বাবাটা পিছনে আসছে কিনা, বৃদ্ধ মানুষটি পিছন দিকে আসছে কিনা। তো যাই হোক, বৃদ্ধ লোকটি বললো যে তুমি চলো, নিজের স্পিডে তুমি চলো, আমিও যাচ্ছি আস্তে আস্তে, তোমার থেকে কম স্পিডে যাচ্ছি, বয়স হয়েছে তো। আর পাহাড়ের ওপরে উঠে গেলে তুমি যদি আগে উঠে যাও, অনেকটাই আগে, তাহলে উঠে আমার জন্য অপেক্ষা করবে, ওখানে বসে আমি যাচ্ছি আমার মতো, তুমি চলো বাবা। তো যাই হোক, সেই ইয়াং ম্যান আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠলো এবং সেই বৃদ্ধ লোকটা তার নির্দিষ্ট সে গতিতে স্লো স্পিডে সে আস্তে আস্তে উঠছে। তো এরকম সময় উঠতে উঠতে পাহাড়ের ঠিক মাঝামাঝি জায়গায় এসে তো যে ইয়াং ম্যানটা ছিল তার মধ্যে একটা খারাপ চিন্তা ভাবনা হলো। সে কি হলো, সে ভেবেছে যে একটা তো বড় যে ঝোলা তাতে আছে তামার কয়েন, একটা যে আছে তাতে আছে রূপোর কয়েন, আর 3 নম্বর যে ঝোলাটা আছে তাতে কিছু বলেনি বাবা, কিন্তু তাতে সোনার কয়েনই হবে। এতদিন তো জীবনে অনেস্টির সঙ্গে বাঁচলাম, এতদিন তো সততাকে নিয়েই বেঁচে থাকলাম, কি পেলাম? কিছুই তো পেলাম না। আমাকে আজকে অফিস থেকে বস তাড়িয়ে দিল, এত কিছু হয়ে গেল। তো যাই হোক, এই 3টেকে নিয়ে আমি যদি কেটে পড়তে পারি এখান থেকে, তাহলে ব্যাস আর রক্ষে নেই, বাকি জীবনটা আমি তাহলে অ্যাশ করতে পারবো। এতদিন তো সততাকে নিলাম, কিছুই পেলাম না, এখন একটুখানি দেখি না, একটুখানি খারাপ কাজ করে বাকি লাইফটা যদি আমি এনজয় করতে পারি। এরকম খারাপ চিন্তা ভাবনা তার মনের মধ্যে তার ঘুরতে থাকলো। সে উঠছে আস্তে আস্তে পাহাড়ে উঠছে, আর সে ভাবছে যে এরকম চিন্তা ভাবনা তার মাইন্ডে শুধু ঘুরতে সে কি করলো যে না, এই বাবা তো কিছুই করতে পারবে না, আমি 3টে নিয়ে পালাই। তো সে দৌড় লাগালো সেখান থেকে, দৌড়তে প্রচণ্ড জোরে দৌড়তে সে তার বাড়িতে এসে উপস্থিত হলো। রাস্তায় কোথাও দাঁড়ালো না, বাড়িতে এসে উপস্থিত হয়ে সে কি করলো, সব থেকে যে বড় ঝোলাটা ছিল সেটাকে খুলে দেখে তাতে পাথরই পাথর। তার থেকে যে ছোট যে ঝোলাটা ছিল সেটা খুললো, সেটাও খোলার পর দেখলো যে তাতে পাথরই পাথর। এবং ছোট যে ঝোলাটা ছিল সেটাও সে খুললো, ছোটটা খোলার পরও তাতে দেখলো পাথরই পাথর। সে ভাবলো যে এ কি হলো, বাবা বললো একটাতে তামার কয়েন আছে, একটাতে রূপোর কয়েন আছে, আর তৃতীয়টা তো জিজ্ঞেস করিনি, তৃতীয়টা সোনারই হবে ভেবেছিলাম, এখানে খুলে তাহলে ও আমাকে মিথ্যে কথা বললো এত কিছু, আর 3টেতে এই পাথর। তো যাই হোক, শেষে যে ছোট যে ঝোলাটা ছিল সেখান থেকে যখন সে পাথরগুলোকে বার করে, তখন বার করার পর তাতে একটা চিঠি ছিল, একটা কাগজে লেখা। সেই লেখাটিতে সামনে যখন খুললো, সে সেটি পড়ে অবাক হয়ে গেল। সেখানে লেখা ছিল যে আমি হলাম এই রাজ্যের রাজা এবং আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, তো সেই জন্য আমি আমার একটা যোগ্য উত্তরাধিকারী খুঁজছি, এবং সে যেন খুব সৎ হয় সেরকমই উত্তরাধিকারী খুঁজছি। আজকে তুমি যদি আমার সঙ্গে ধোঁকা না দিতে, এই ঝোলাগুলোকে নিয়ে তুমি যদি পালাতে, তাহলে তুমি আগামী দিনে এই রাজ্যের রাজা হতে। সেই যুবক এইটিকে পড়ে তার আর মাথা ঠোকবার তার আর জায়গা পেল না, তার চোখে কান্নায় ভরে ফেলল যে সমগ্র জীবন আমি অনেস্টিকে সঙ্গে করে বেঁচেছি, সমগ্র জীবন আমি সততাকে বুকে আগড়ে আমি বেঁচেছি, কিন্তু আজকে একটা স্টেপ ভুল করে দিলাম আর আমার সব শেষ হয়ে গেল। তো যাই হোক, এখান থেকে শিক্ষা কি আছে দেখুন, আমাদের মধ্যে অনেক লোক আছে প্রতিটা জীবনের তারা একটা ভালোকে অবলম্বন করে চলে, কিন্তু চলার পথে তারা কিছু স্টেপ ভুল করে যায়, আর যখনই সেই স্টেপকে তারা ভুল করে যায়, একটু তাদের খারাপ ডিসিশন নিয়ে নেয়, কিংবা একটু তাদের মধ্যে যে সততা থেকে তারা যে বিরত হয়ে যায়, তখনই তারা একটা খারাপ জালে পড়ে যায়, এবং সেই জালে যখনই সে জড়িয়ে গেল, সেই জাল থেকে সে মৃত্যুর আগের দিন পর্যন্তও সে সেখান থেকে বেরোতে পারে না। তো যাই হোক, আমাদেরকে অনেস্টিকে অবলম্বন করে বাঁচতে হবে। যখনই মনে কোনো খারাপ যখন সংকল্প আসবে, খারাপ চিন্তা ভাবনা আসবে, খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে, আমাদের ভেতরকার যে রাবণ আছে, সেই রাবণ যখন আমাদের ওপর যখন ভারী পড়তে শুরু করবে, তখন আমাদেরকে একটি বিষয় চিন্তা করতে হবে যে এতদিন তো আমরা একটা ভালো লাইফ লিড করছিলাম, সততাকে অবলম্বন করে বেঁচেছিলাম, সঠিক ওয়েতে ছিলাম। তো যাই হোক, সেই ওয়ে থেকে আমি
আমার অন্য ট্র্যাকে যাব না, সেটাকে তখন চিন্তা করলেই কিন্তু আমাদের মনের মধ্যে যে খারাপ, যে রাক্ষসটা আমাদের মধ্যে বাইরে আসতে চায়, সেই রাক্ষস আর আমাদের শরীরের বাইরে আসতে পারবে না। অর্থাৎ আমাদের ওপর, আমাদের মন মানসিকতার ওপর কোনো খারাপ প্রভাব ফেলবে না। তো যাই হোক, দেখতে থাকুন প্রতি শনিবার রাত 9টার সময় এরকমই মোটিভেশনাল কিছু গল্প। তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো এরকম মোটিভেশনাল স্টোরি কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। নমস্কার।